नमस्कार बंधुरा आज के तुम्हारे एक खूब भालो एक जिनिसের কথা আমি তোমাদের বলবো। আমি আমার ক্যামেরাটাকে একটা স্ট্যান্ডের মধ্যে লাগিয়েছি যেটাকে বলা হয় গিম্বল। তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্টে খুঁজলে দেখবে গিম্বল বা গিম্বল GIMBAL। এটা এমন একটা জিনিস দেখো আমি যেখানে যেখানে যাচ্ছি আমার ক্যামেরা আমাকে ফলো করছে, ক্যামেরাটা কিন্তু কেউ ধরেনি, এটা আমি একটা এমন একটা স্ট্যান্ডের উপরে রেখেছি, আমি যতটা ঘুরবো যেখানে যাব ক্যামেরা আমার ফেসটাকে ট্র্যাক করছে। এটা আমার কেনার বহুদিনের ইচ্ছে এবং আমি বেশ কয়েক মাস ধরে ভাবছি যে এটা আমার কেনা হয়ে গেছে। আমি কিনলে পরে আমি কিভাবে শুটিংগুলো করব। এই কথাটা আমি কেন বললাম তোমাদের, এই কথাটা এই জন্যে বললাম, দেখো আমরা অনেক কিছু ভাবি। আমি বহু ভিডিওতে বলেছি যে যেটা ভাববে সেটাই পাবে, অথবা আমি এটাও বলেছি যেটা ইচ্ছে করবে যেটা চাইবে সেটাই পাবে। তা আমি এই গিম্বলটা চেয়েছিলাম, মনে প্রাণে চেয়েছিলাম বললে ভুল বলবো। আমি এতদূর অবধি বলবো যে আমি এই গিম্বলটা মনে প্রাণে পেয়েছিলাম, আমি পেয়ে গেছিলাম, পেয়ে যাওয়ার জন্যে আমি এটা কিনতে পারলাম। তোমরা জিজ্ঞেস করবে কি বলছেন দাদা, চাইলেই হয়ে যায়? আমি যদি বলি যে আমি পেয়ে গেছি তাহলেই পেয়ে যাব? না, পেয়ে গেছি বললেই যে পেয়ে যাবে সেটা নয়। কিন্তু দেখো আমাদের যে ভাবনা চিন্তা না, এটা একটা টাইপ আছে, এটা একটা প্রকৃতি আছে। প্রকৃতিটা কি? আমরা বেশিরভাগ সময়ই ভাবি, আমাদের যে ভাবনাগুলো যে ফ্লোটা হয়, অনেক মানুষ দেখবে একটা প্রচণ্ড খুব ভালো পজিটিভ সিচুয়েশনের মধ্যেও সেই সিচুয়েশনের ডেঞ্জারটা কি সেটা খুঁজে বের করবে। মনে করো সেই ভদ্রলোকটি যখন একটা নতুন জায়গায় যাবে বা যাবেন, উনি সেই জায়গাটার কি কি ভালো আছে না দেখে সেই জায়গাটার ডেঞ্জার কি হতে পারে সেটা খুঁজে বের করবে। মনে করো বন্দে ভারত যে নতুন একটা ট্রেন ইন্ডিয়াতে এসছে, বন্দে ভারতে প্রথমবার উঠছো, তুমি উঠেই তুমি দেখলে সব কিছু বিউটিফুল, সিট, বাথরুম, মানে ওখানে ড্রেস পরা এয়ার হোস্টেসদের মতো পোশাক আশাক পরা মানুষ তোমাকে হেল্প করছে সুটকেস রাখার জন্যে। সেগুলি তোমার নজরে পড়বে না। তুমি যদি সেই ধরনের ব্যক্তি হও, তোমার নজরে কি পড়বে? এত জোরে ট্রেনটা চলছে, যদি পড়ে যায় তাহলে তো বাঁচবো না। এটা হচ্ছে ভাবনা চিন্তার ফারাক। দুরকম। এক ধরনের মানুষ আছে, আমি যেমন, আমি খুব গর্বের সঙ্গে বলছি, আমি যেমন যখনই নতুন কিছু দেখি বা কোথাও যাই বা কিছু করি, কিছু শুরু করি, আমি সবসময় সেটার পসিবিলিটিটা ভাবি। পসিবিলিটি কি হতে পারে, ভালো কি হতে পারে, পসিবিলিটি কি আছে ঘটনাটার মধ্যে বা ব্যাপারটার মধ্যে বা জিনিসটার মধ্যে বা জায়গাটার মধ্যে কি আছে, আমি সেটা ভাবি। আরেক ধরনের লোক আছে, যদি সেটা তুমি হও, কোনো কিছু শুরু করতে গেলে বা কোথাও গেলে বা কিছু খেতে গেলে বা যে কোনো ব্যাপারে তুমি দেখবে খুঁজবে কি নেই। একটা ফ্রিজ কিনলে আমি দেখবো ফ্রিজটার মধ্যে কি কি আছে সুবিধে, এবং আমি সুবিধাগুলি আমি উপভোগ করব এবং ব্যবহার করব। তুমি সেই ফ্রিজটাই কিনলে তুমি প্রথমেই খুঁজবে কি নেই ওটার মধ্যে, কোন সুবিধাটা নেই। ঠান্ডা জল ট্যাপ খুললে বেরোয় সেই সুবিধাটা নেই, ওই নেইটা তোমাকে তখন ঘিরে ধরবে। ঘিরে ধরার পরে ওই ফ্রিজটা তোমাকে যা যা সুবিধা দিচ্ছে সেটা আর তোমার চোখে পড়বে না এবং তুমি সেটা ইউজ করতে পারবে না, এবং যার ফলে তুমি ঘটনাটা এনজয় করতে পারবে না। তুমি এই যে একটা নতুন ফ্রিজ কিনলে তোমার যে আনন্দটা তুমি সেটা এনজয়ই করতে পারবে না, কারণ তুমি তো খুঁজছো ফ্রিজটার মধ্যে কি নেই, কি কি সুবিধা নেই। এই নেইয়ের চক্করে পড়ে তুমি সারাটা জীবন না ওই নেইয়ের মধ্যেই কাটাবে। আমি দুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম, এখানে আমি বাঙালিদের কথায় আসছি, বাঙালি আর মারোয়াড়ি। এটা তোমরা কিছু মনে করো না, বাট আমার এটা দেখা, আমার জীবনটা দেখা। মনে করো একটি মারোয়াড়ি এবং একটি বাঙালি একটা রাস্তায় গেছে, সেখানে দেখলো একটা খুব দামি গাড়ি, দারুণ দামি গাড়ি, বিউটিফুল গাড়ি।
সেটা দেখে সে মারোয়ারিটি ভাববে এই গাড়িটা আমি কিভাবে কিনবো, একটু প্ল্যান করি। সে তখন থেকে প্ল্যানিং করা শুরু করবে এবং সে বিশ্বাস করবে সে তার উদ্দেশ্যটাই হচ্ছে গাড়িটা কেনা। বাঙালিটি কি ভাববে? বাঙালি বলে কিছু মনে করে না, আমরা এইভাবে বড় হয়েছি, কিছু করার নেই, কিছু বলার নেই। বাঙালিটি ভাববে এটা আমাদের জন্য নয়, আমাদের জন্য ছোট গাড়ি বা একটা স্কুটার কিনে ফেলবো, ওটা দিয়ে কাজ চালিয়ে নেব। এই যে কাজ চালিয়ে নেব টেন্ডেন্সিটা, এটা আমাদের বিশেষত্ব। কারণ আমরা খুব অল্পে সন্তুষ্ট হয়ে যাই, যার জন্য আমাদের চাহিদাটা বেশি থাকে না। কেন থাকে না? কারণ আমরা চাইতে পারি না, আমরা চাইতে জানি না। নইলে যা চাওয়া যায় তাই কিন্তু পাওয়া যায়। এই যে আমি গিম্বলটার কথা বললাম, যেটা দিয়ে এই যে শুটিং করছি, দেখো আমি যেদিকে যেদিকে যাচ্ছি ক্যামেরা সেদিকে সেদিকে আমাকে ফলো করছে। আমি কিন্তু স্ট্যান্ড হাতে নেই, আমি তো আর কাউকে বলছি না যে ঘোরাও, আমার সঙ্গে কেউ নেই, আমি একা বাড়িতে। কাজেই ক্যামেরাটা দেখো আমাকে ফলো করছে। আমি বহুদিন ধরে ভাবছি যে এই গিম্বলটা যখনই আসবে আমার কাছে তখন আমি ঠিক এইভাবে শুটিংটা করব, এবং আজকে আমি করছি। তার মানে আমি যেটা চেয়েছি আমি সেটা পেয়েছি। এখন এটা বিভিন্নভাবে তুমি তর্ক তো করতে পারো যে না চাইলেই পাওয়া যায় না, পরিস্থিতি থাকে, সেই পরিস্থিতিতে হয় না। পরিস্থিতিটাও তুমি যেভাবে চাইবে সেইভাবে ক্রিয়েট করতে পারো। এই কদিন আগে আমি আরেকটা ভিডিও করেছিলাম যে টেনশনে আমাদের মনের ইচ্ছেগুলো আমরা দাবিয়ে 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 আমাদের শরীরের ওপরে এমন একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি করি যে আমাদের বাত বা আর্থারাইটিস বা অনেক কিছু আমাদের শুরু হয়ে যায়, এবং আমরা বয়সকালে আমরা খুব ভুগি। পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, কাঁধে ব্যথা। এবং এটা আমরা না নিজেকে তৈরি করি শুনে শুনে, যে আমাদের সমাজে এটা বলা হয় যে এখন খাস না, বয়স 40-45 হয়ে গেছে, সাবধান হওয়া উচিত। আজে বাজে জিনিস খাওয়া ঠিক নয়, সাবধান অবশ্যই হওয়া উচিত। তো তবু আমরা শুনতে থাকি বারবার যে 50-এর পরে কিন্তু বাত হবে, দাঁত পড়ে যাবে, 60 হলে হাঁটুতে ব্যথা হবে। এইসব আলোচনা আমরা বেশি করি। যত এইসব আলোচনা বেশি করি ততই এই প্রত্যেকটি আলোচনার মূল বিষয় হচ্ছে কি নেই আমাদের কাছে, কি থাকবে না। শক্তি থাকবে না, এনার্জি থাকবে না, স্বাস্থ্য থাকবে না, টাকা পয়সা হয়তো কম থাকবে, অর্থাৎ থাকবে না। এই থাকবে না নিয়ে আমরা আলোচনা করতে করতে আমাদের কাছে কি থাকবে বা কি চাই বা কি থাকতে পারে বা কি ধরে আনতে পারি, সেই আলোচনাগুলি আমরা করতে পারি না বা করি না। এবং করি না বলেই আমাদের চাহিদা অত্যন্ত কম বলেই সবাই পুরোনোকালে বলতো চাহিদা কম ভালো। ইয়েস, চাহিদা কম থাকা ভালো, যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা ভালো। কিন্তু আমার একটা ভালো জিনিস দেখলে আমার ইচ্ছে করবে না, আমি ভাববো না এটা আমার জন্য নয়, এটা মারোয়ারিদের জন্য, এটা বড় লোকদের জন্য, এটা আমার নয়। এই ভাবনা চিন্তাটা হচ্ছে একটা অত্যন্ত দরিদ্র ভাবনা। ভাবনাগুলিও দরিদ্র হয়, বা সমৃদ্ধশালী ভাবনা এবং দরিদ্র ভাবনা দুটো হয়। এই সমৃদ্ধশালী ভাবনা যত ভাববে তুমি তত সমৃদ্ধ হবে। এখন সমৃদ্ধ মানে কি? বাড়ি, গাড়ি, খেলনা, অমুক, ফ্রিজ, গিম্বল, ক্যামেরা, এইসব নয়। সমৃদ্ধ মানে জীবন ফুলফিলড হবে, তুমি সম্পৃক্ত হবে, তুমি মানসিকভাবে তোমার এত সন্তুষ্টি হবে, সে তোমার কাছে একটা দামি ক্যামেরা থাক বা না থাক, তুমি এতটা সম্পৃক্ত হবে, এতটা সমৃদ্ধ হবে মানসিকভাবে যে তুমি যা চাইবে তুমি তাই পাবে। আমি জানি না তোমাদের এটা বোঝাতে পারলাম কিনা আজকের ভিডিওটা, কিন্তু দিস ইজ আ ভেরি ভেরি সিরিয়াস ভিডিও। তোমরা সবসময় বলো দাদা করলাম হচ্ছে না, এটাও করলাম হচ্ছে না, সেটাও করলাম হচ্ছে না। তোমরা ঠিক মতো চাইতে পারছো না, তোমরা অবিশ্বাস করে চাইছো। তুমি মনে মনে তো ভাবছো যে আইএএস পরীক্ষায় বসবো এবং বসে আমি একটু আইএএস হব, কিন্তু পারবো কি? এই যে পারবো কি, এই যে প্রশ্নটা তোমার মনের মধ্যে এলো, এটা হচ্ছে তোমার মধ্যে কি নেই সেটাকে উগ্র করে তোলা, সেটাকে বেশি করে প্রজেক্ট করা, এবং তোমার মধ্যে কোন ক্ষমতাটা নেই সেটাকে প্রজেক্ট করতে করতে তুমি ফাইনালি তোমার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলো। বাস, আজকে আর বেশি কিছু বলবো না। যদি বুঝে থাকো আমি কি বলেছি তাহলে তুমি অত্যন্ত সমৃদ্ধশালী একটি ব্যক্তি হবে। যদি বুঝতে না পেরে থাকো তাহলে ভিডিওটা
মন দিয়ে আবার শোনো এবং মনে রাখবে যেটা চাইবে সেটা তুমি পাবে। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।